রাজনৈতিক মুক্তি অর্জন করতে আমরা সক্ষম হব, অর্থনৈতিক মুক্তিও আমরা অর্জন করতে সক্ষম হব। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছিলেন। 25 বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করেছিলেন। বিএনপির কাছে যখন সুযোগ থাকে, বিএনপি চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দেশের রাজনৈতিক মুক্তি অর্জন করতে আমরা সক্ষম হব, ঠিক একইভাবে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও আমরা অর্জন করতে সক্ষম হব। কারণ শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলেই আমাদের সম্পূর্ণ মুক্তি আসবে না। রাজনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি এটিকে ফলপ্রসূ করতে হলে, এটির সুফল পেতে হলে আমাদেরকে অবশ্যই পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ বা উপায় বাতলাতে হবে। বাংলাদেশের মানুষ, যাদের সামনে বিপুল সম্ভাবনা আছে, যদি আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে ঐক্যবদ্ধ করে যদি আমরা এগোতে পারি, অবশ্যই আমরা এই জাতির যেমন রাজনৈতিক মুক্তি যেমন অর্জন করতে সক্ষম হব, পাশাপাশি আমরা জাতির জন্য, দেশের মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি অর্জন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই এনায়েতপুরে আমরা এই জনসভাটি করছি, আমরা যদি আমাদের আশেপাশে তাকাই, বিশেষ করে এই এলাকার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা কয়েকটি জিনিস দেখতে পাই। সম্ভাবনাময় একটি এলাকা আমরা দেখতে পাই সামগ্রিকভাবে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, অনেকের 71 সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যখন বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়, সেই সময় সরকার গঠনের সাথে সাথে কিন্তু এই দেশের কৃষককে সহযোগিতা করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। উনি 5,000 টাকা পর্যন্ত সেই সময় 91 সালে, হয়তো আমার সামনে এখানে অনেকেই আছেন, সেই সময় হয়তো অনেকেই 91 সালে হননি, আপনারা জন্ম হননি, পরবর্তীতে হয়েছেন, কিন্তু পিছনে আমি আরো বহু মানুষকে দেখতে পাচ্ছি, বেশ কিছু মুরব্বীকে আমি দেখতে পাচ্ছি যাদের এই ঘটনাগুলো মনে আছে। কি ছিল? 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সেদিন খালেদা জিয়া মওকুফ করেছিলেন। কৃষি ঋণ, সম্পূর্ণ ঋণ 5,000 টাকা। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছিলেন। 25 বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, এরকম অনেক কিছু আছে, কিন্তু আমি এই উদাহরণটি টানলাম একটি বিষয় বোঝানোর জন্য। কি সেই বিষয়? অর্থাৎ বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে দেশে দাঁড়ানো। বিএনপির কাছে যখন সুযোগ থাকে, বিএনপি চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিশেষ করে আমরা সকলেই জানি, বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রাম অঞ্চলে, জেলা শহরগুলোতে বাস করেন। কাজেই এই মানুষগুলোকে কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা যায়, কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, সেটিই থাকে বিএনপির পরিকল্পনা, সেটিই থাকে বিএনপির চিন্তা। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, এই যে একটু আগে বললাম, আপনাদের এলাকার নাম যখনই আসে, যখনই আমরা বেলকুচির নাম শুনি, যখনই আমরা চোহালির নাম শুনি, যখনই আমরা কামারখন্দের নাম শুনি, তখনই আমাদের সামনে প্রথমে, আরো অনেক কিছু আছে কিন্তু প্রথম যেটি ভেসে উঠে চোখের সামনে, সেটি হচ্ছে তাঁত শিল্প। এই তাঁত শিল্প থেকে আমরা শাড়ি বানাচ্ছে আমাদের কারিগররা। এই তাঁত শিল্পের মধ্যে থেকে লুঙ্গি বলেন, গামছা বলেন, বিছানার চাদর। কিন্তু আমি চাই যে ইনশাল্লাহ, আমার যেটি ইচ্ছা, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে সরকার গঠন করলে, এই আগামীর বিএনপি সরকার এই তাঁত শিল্পের পেছনে এসে দাঁড়াবে, তাঁতিদের পিছনে এসে দাঁড়াবে, তাদেরকে সহযোগিতা